আসসালামু আলাইকুম। মূসা আলাইহিস সালাম বনাম ফিরাউনের শ্রেষ্ঠ জাদুকর। লাঠির আঘাতে সাগরের পথ। মাত্র একটি লাঠির কাছে মিশরের হাজার বছরের শ্রেষ্ঠ জাদু যখন পরাজিত হলো, জাদুকররা কেন মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনল? আজকের ভিডিওতে দেখুন সেই লাঠির অলৌকিক ক্ষমতায় কিভাবে চিরকালের জন্য ডুবিয়ে দিয়েছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা ফিরাউনকে। সাগরের নিচের তার সেই শেষ আর্তনাদ কী ছিল, সম্পূর্ণ ঘটনাটি জানুন। হজরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে এক আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন এবং অলৌকিক নিদর্শন হিসেবে তার হাতের লাঠি নিক্ষেপ করলেন, ফিরাউন তা মানতে অস্বীকার করল। অহংকারী ফিরাউন ঘোষণা করল মূসা আলাইহিস সালাম একজন ক্ষমতাবান জাদুকর এবং সে তার রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরদের সাথে মূসা আলাইহিস সালামের প্রকাশ্য পাল্লার ব্যবস্থা করবে। লক্ষ্য ছিল মূসা আলাইহিস সালামকে জনসাধারণের সামনে অপদস্থ করা এবং সুবিশাল ময়দানে সেই প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রতিযোগিতা শুরু হলে জাদুকররা প্রথমে তাদের কৌশল দেখানোর সুযোগ চাইল। তারা তাদের সাথে আনা হাজার হাজার দড়ি এবং লাঠি মাটিতে ছুঁড়ে মারল। তাদের জাদুর প্রভাবে উপস্থিত জনতা দেখতে পেল যে সেই দড়ি ও লাঠিগুলো জীবন্ত সাপের মতো কিলকিল করে নড়ছে। বিশাল ময়দান সাপের ভিড়ে ভরে গেল। এই দৃশ্য দেখে মানুষজন ভয় পেয়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে স্থির করলেন। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন। সাথে সাথে সেই লাঠি এক বিশাল অজগরে রূপান্তরিত হলো। সেই অজগরটি মুহূর্তের মধ্যে জাদুকরদের ছুঁড়ে দেওয়া সমস্ত দড়ি সাপ দ্রুত গিলে খেতে শুরু করলো। জাদুকররা নিজেদের শিল্প সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তারা বুঝতে পারল যে এত বড় অলৌকিক ক্ষমতা কোনো মানুষের জাদু হতে পারে না, এটি অবশ্যই সৃষ্টিকর্তার নিদর্শন। মুহূর্তেই জাদুকরদের সর্দাররা সিজদায় লুটিয়ে পড়ল এবং ঘোষণা করল, আমরা মূসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। জাদুকরদের এমন আকস্মিক পরিবর্তন ফিরাউনকে ক্রোধে অন্ধ করে দিল। সে তাদের হাত পা কেটে শাস্তি দেওয়ার হুমকি দিলেও তারা ঈমানের উপর অটল থাকলেন। জাদুকরদের পরাজয়ের পরও ফিরাউন তার অত্যাচার ও অহংকার ছাড়ল না। অবশেষে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার অনুসারী বনী ইসরায়েলদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করে সমুদ্রের লোহিত সাগরের দিকে রওনা হলেন। ফিরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। বনী ইসরায়েলরা যখন সমুদ্রের কিনারায় পৌঁছে গেল এবং পিছনে দেয়া আসা শত্রু বাহিনীকে দেখল, তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার লাঠিটি সাগরের পানিতে আঘাত করলেন। সাথে সাথে বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা সেই পথ ধরে হেঁটে সমুদ্র পার হতে শুরু করলেন। ফিরাউন তার অহংকারী মনোভাব নিয়ে বনী ইসরায়েলদের অনুসরণ করে সেই শুকনো পথে তার সৈন্যদের নিয়ে সাগরের মাঝখানে নেমে পড়ল। যখন বনী ইসরায়েলের শেষ ব্যক্তিটি সমুদ্র পার হয়ে গেল এবং ফিরাউন ও তার বাহিনী সাগরের ঠিক মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালামের লাঠির স্পর্শে দুই পাশের খাড়া পানি আবার একত্রিত হয়ে গেল। ভয়ঙ্কর ঢেউ এসে ফিরাউন ও তার বিশাল বাহিনীকে সম্পূর্ণ রূপে নিমজ্জিত করল। মৃত্যু নিশ্চিত জেনে ফিরাউন শেষ মুহূর্তে বলেছিল, আমি ঈমান আনলাম, কিন্তু তওবার সময় তখন শেষ। তার অহংকার ও বিদ্রোহের শাস্তি হিসেবে আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়ে মারলেন এবং তার দেহকে ভবিষ্যতের প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষণ করলেন। অহংকার ও মিথ্যা কখনো সত্যের সামনে টিকতে পারে না। আল্লাহর অলৌকিক নিদর্শনগুলোর সামনে মানুষের জ্ঞান ও ক্ষমতা তুচ্ছ। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।